रामाय रामचंद्राय नामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। भगवान रामचंद्रेर लीलाभूमि से चित्रकूट আমরা চিত্রকূটে রয়েছি। ক্লাস শেষ করে আমরা অযোধ্যার দিকে রওনা দেব। রামচরিত মানসে বর্ণনা করা হয়েছে সুন্দর বন হেতু সুন্দর বন কুসুমিত অতি শোভা গুঞ্জত মধুপ নিকর মধুলোভা। এই চিত্রকূটের শোভা অত্যন্ত সুন্দর, মনোলোভা, সুন্দর কুসুমিত, ফুল ফলের দ্বারা শোভিত, আর এখনো এত সুন্দর দেখতে, হরা ভরা, এখনো ততটা জনবহুল তৈরি হয়নি। সুন্দর বন কুসুমিত অতি শোভা গুঞ্জত মধুপর নিকির মধুলোভা। মধুকর মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি মধুর লোভে সবসময় ভনভন ভনভন করে বিচরণ করছে। কন্দমূল ফলপত্র সুহায়ে ভয়ে বহুত জপতে প্রভু আয়ে। ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন এই বনবাসকালে 11 বছর এখানে অবস্থান করছিলেন। কন্দ ফল মূল একদম ভরে ছিল। কেন? প্রভুর সেবার জন্য। ভয়ে বহুত জপ্ত প্রভু আয়। প্রভু রামচন্দ্রের সেবার জন্য ফল মূল এখনো দেখি, এত জঙ্গল আর জঙ্গল চারিদিকে। তো কালকে যখন আসছিলাম দেখছিলাম ফল ফুল, কিছু কিছু ফল গাছ আছে যেগুলো আমি চিনি না, কিন্তু আমলকি ডাল ভেঙে পড়েছে একদম। এত আমলকি, কিছু আমলকি তুলে আমরা গাড়ি দাঁড় করে আমলকি তুলে খাওয়া শুরু করলাম। আমলকির গাছে ভরে গেছে একদম, ডাল একদম ভর্তি আমলকি ফলে। সেজন্য বলছেন কন্দ মূল ফল পত্র সুহায়। কন্দ মূল, কন্দমূলও বাজারে পাওয়া যাচ্ছে, বিক্রি করছেন, যেগুলো রামচন্দ্র ভগবান খেয়েছিলেন। দেখি মনোহর শৈল অনুপা। শৈল মানে পর্বত, পর্বতের অনুপম শোভা। আমরা কামদগিরি, যা কামতানাথ পর্বত, হ্যাঁ, যেটা পরিক্রমা করলাম, দর্শন করলাম, সেই কামতানাথকে বলা হয় ভগবান রামচন্দ্র স্বয়ং। যেরকম বৃন্দাবনে গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন একাধারে তিনি স্বয়ং বিষ্ণুর প্রকাশ। বৃন্দাবনে 3 পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন পাহাড় রূপে প্রকাশিত হয়ে ভগবানের সেবা বিধান করছে। ভগবানের বৃন্দাবনকে সাজিয়ে রেখেছেন, ভগবানের বৃন্দাবনকে সুন্দর সুশোভিত এবং আকর্ষণীয় করে রেখেছে। ভগবান বিষ্ণু হচ্ছেন গোবর্ধন পাহাড়, ব্রহ্মা হচ্ছেন বর্ষনা পাহাড়, আর শিব হচ্ছেন নন্দীশ্বর পাহাড় বা নন্দগ্রামে নন্দীশ্বর পাহাড়। ঠিক সেই রকম এই কামতাগিরি বা কামতানাথ, এর ভৌগোলিক নাম বা এমনি নাম ছিল চিত্রকূট। চিত্র বিচিত্র, কূট, কূট মানে এটা টিলা, হ্যাঁ, ত্রিকূট, চিত্রকূট নাম শুনে। চিত্র বিচিত্রে ভরা, অত্যন্ত বিচিত্রময় এই পর্বত। এই পর্বতের কিছু অংশ মহারাষ্ট্রে, এমপি মধ্যপ্রদেশ, কিছু অংশ উত্তর, যেরকম গোবর্ধন, কিছু অংশ উত্তরপ্রদেশ, কিছু অংশ চলে গেছে রাজস্থানে, বৃন্দাবনে। ঠিক এটাও তাই। চিত্রকূট পর্বতটা গোবর্ধনের মতো এত বড় না। গোবর্ধন তো 21 কিলোমিটার, এই চিত্রকূট পর্বত 5 কিলোমিটার আমরা পরিক্রমা করলাম। দর্শনীয় স্থান অনেক।
দেখি মনোহর শৈল অনুপা, অত্যন্ত মনোহর শৈল, চিত্র বিচিত্র চিত্রকূট। ভগবান রামচন্দ্র এতে নিবাস করছিলেন, আশ্রয় নিয়েছিলেন 11 বছর। 12 বছর বনবাস ছিল, 11 বছর এখানে ছিলেন। তিনি সেই গোবর্ধনের মতো তিনি রামচন্দ্র, আর তিনি ভক্তরূপে ভগবান রামচন্দ্রের সেবক। গোবর্ধন দুই রকম, ভগবান বিষ্ণুর প্রকাশ, আবার গোবর্ধন হরিদাস বর্জ, ভগবানের ভক্ত। এটাও তাই। ভগবান রামচন্দ্র এখানে অবস্থান করছিলেন। ভগবান রামচন্দ্র যখন চলে যাবেন তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, আপনি চলে যাচ্ছেন, আমার অবস্থা কি হবে? ভগবান রামচন্দ্র তাকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি এখানে থাকো, কামতানাথ বা কামদগিরি, ওখানে যখন গিরি গোবর্ধন গিরি, কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, নরোত্তম দাস ঠাকুর লিখেছেন। ঠিক ওটা ছিল গোবর্ধন গিরি, এটা হচ্ছে কামতাগিরি, কামদগিরি, কামতানাথ, কামদগিরি গিরি। এটাও তোমার নাম হবে কামদগিরি। আমি চলে গেলেও, আমি তো 100 রূপে এখানে আছি, কিন্তু আমার অনেক ভক্ত আসবে তোমাকে দর্শন করতে, পরিক্রমা করতে, তুমি সকলের কামনা পূর্ণ করবে, কামদগিরি। তো সেই দেখি মনোহর শৈল অনুপা, রহে তহু অনুজ সহিত সুরভূপা। সেই অনুপম পর্বতে শৈলে ছোট ভাইকে নিয়ে সুরভূপা দেবতাদের আরাধ্য ভগবান রামচন্দ্র এখানে আছেন। মধুকর খগমিগ তনু ভরি দেবা, মধুকর মৌমাছি, মৃগ, খগ, কত পশু পাখি, কসাহিং সিদ্ধ মুনি প্রভুকে সেবা। আর তখন থেকে কত মুনি ঋষি এখানে তপস্যা করছে, কত আশ্রম এখানে তৈরি হয়ে। যদিও এই পর্বত থেকে একটু দূরে এখানে নদী শোভা পাচ্ছেন, মন্দাকিনী, গঙ্গা অভিন্ন মন্দাকিনী, ছোট্ট ধারা, যেখানে অনসূয়া নিয়ে এসেছিলেন, তার কাহিনীও শোনাবো। তো সেই মন্দাকিনী ধারা পুরো চিত্রকূটকে বেষ্টন করে রেখেছেন। ছোট্ট ধারা, সুন্দর জল, পরিষ্কার পরিচ্ছন্ন, স্রোত বইছে, বলতে গেলে খরস্রোতা, খুব তেজ গতিতে বইছে। আরে আমি মানে গত এপ্রিল মাসেও এসেছিলাম আমাদের সংকীর্তন ভক্তদের নিয়ে, বা আমি এসেছিলাম আমাদের মায়াপুরে ব্যবসায়ী কমিটি ভক্তদের যে দোকানপাট আছে তাদের একটা টিম এসেছিল মে মাসে, মানে এই বছর না, গত 2-3 বছর আগে। তো সেখানেও দেখে সব সময় জল আছে, জল স্রোতের খুব খরস্রোতা বইছে। তো মধুকর খগমেঘ ধেনু রহি দেবা, কসই সিদ্ধ মুনি ঋষিরা ছড়িয়ে আছেন এই কামতাগিরি পাশাপাশি। যে জঙ্গল, তো বিভিন্ন জঙ্গলে রয়ে ভজন সাধন করছেন। মঙ্গল রূপ ভজৌ বনত বসে, কিহ্ন নিবাস রমাপতি জপসে। যখন থেকে ভগবান রামচন্দ্র এখানে নিবাস করতে শুরু করলেন, তখন থেকে মুনি ঋষি যোগী এবং পশু পাখিরা, দেবতারা স্বয়ং পশু পাখি হয়ে এখানে ভগবান রামচন্দ্রের এই ধামে বসে ধ্যান তপস্যা করছে। ফটিক শিলা অতি প্রভু সুহাই, সুখ আসিন তোহা দো ভাই। স্ফটিক শিলা, এখানে ভগবান রামচন্দ্র এসে
প্রথমে যেখানে নিবাস করছিলেন সেই স্ফটিক শিলা, ভগবানের লীলাভূমি, এখানে কি কি দর্শনের, স্ফটিক শিলা একটা দর্শনীয়, স্ফটিক শিলার কাহিনী বলব। এবং ভগবান রামচন্দ্র, লক্ষণ ভাই, সীতা দেবী এখানে অবস্থান করছিলেন। মঙ্গল রূপ ভৌত বন তবসে কীর্ণ নিবাস রমাপতি জপসে, স্ফটিক শিলা অতি প্রভু সোহাই সুখ আসিনা উহা দো ভাই। স্ফটিক শিলা, বিচিত্র স্ফটিক শিলার কাহিনী এখানে বর্তমান। কহত অনুজ সন কথা অনেকা, ভগতি বিরতি নীতি বিবেকা। মনি ঋষিগণ এখানে বসে সব সময় রামের কথা, রামচন্দ্রের লীলা কথা ভরপুরভাবে কীর্তন করছে। তো সেই কামতাগিরি আমরা দেখলাম, মুখারবিন্দ, লক্ষণ পাহাড়ি, রাম ভরত বিলাপ, ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ড যেখানে ভগবান প্রথমে এসে রাম লক্ষণ সীতা যেখানে অবস্থান করছিলেন, ব্রহ্মকুণ্ড। আর লক্ষণ পাহাড়ি, যেখানে লক্ষণ দাঁড়িয়ে রাম সীতার পাহারা দিতেন একটু টিলার উপরে, এবং যেখান থেকে লক্ষণ দেখতে পেয়েছিল যে ভরত পুরো সৈন্য দৈন্য নিয়ে ভগবান রামচন্দ্রকে আক্রমণ করতে আসে। ও ভাবছিল আক্রমণ করতে, কিন্তু ভরত তো এসেছিলেন প্রভু রামচন্দ্রকে এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। সে উপর থেকে নেমে দৌড়ে গিয়ে প্রভু রামচন্দ্রের কাছে অভিযোগ করে, ভরত আসছে আমাদের আক্রমণ করতে। ভগবান রামচন্দ্র হাসছিলেন, বলে তুমি চিন্তা করো না, আমি আছি, দেখছি। এবং একটা স্থান আছে রাম ভরত মিলিত হয়েছিলেন, যেখানে ভরত এসে প্রভু রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকুতি মিনতি করলেন। ভগবান ত্রেতা যুগে 4 রূপে তিনি প্রকট হয়েছিলেন, 4 অংশে। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন আছে না, চতুর্ভুজ, সেই 4 জন এসেছিলেন। রাম লক্ষণ সীতা হনুমান, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। আর সীতাও 4 রূপে এসেছিলেন। সীতা, তারপরে মান্ডবী, তারপরে আমাদের আমি নাম বলছি ধীরে ধীরে। তারপরে সীতা, মান্ডবী, উর্মিলা, সুতকীর্তি। উর্মিলা ছিলেন লক্ষণের স্ত্রী, ভরতের স্ত্রী মান্ডবী, আর সুতকীর্তি শত্রুঘ্নের স্ত্রী। সীতা যেরকম ভগবান রামচন্দ্রকে ছেড়ে থাকতে পারলেন, রামচন্দ্রের তো বনবাস হয়েছিল, লক্ষণ সীতার তো হয়নি। সীতা ভগবান রামচন্দ্রকে ছেড়ে থাকতে পারলেন না, তিনি যাবেন, বায়না ধরলেন। আর লক্ষণেরও ইচ্ছা হলো, ভাইকে ছেড়ে আমি কী করে থাক। তখন উর্মিলাকে জিজ্ঞেস করলেন, না প্রথমে মাকে সুমিত্রাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমি দাদার সঙ্গে বনবাসে যাব। তখন সুমিত্রা বললেন, তুমি তো এখন আমার
সম্পদ না তোমার স্ত্রীর সম্পদ, তুমি স্ত্রীকে জিজ্ঞাসা করো। তো উর্মিলাকে জিজ্ঞাসা করলেন লক্ষণ, উর্মিলা সঙ্গে সঙ্গে রাজি, যে হ্যাঁ সেটা আবার আমাকে জিজ্ঞেস করতে হবে, তুমি যাও, নিশ্চিতে যাও। তো ভগবান যেরকম 4 স্বরূপে এসেছিলেন, সীতাও 4 রূপ ধারণ করে 4 ভাইয়ের সেবা করেছিলেন। এবং ভরত এসে যখন এত মিনতি করলেন যে ভাই আমার তো রাজ্য নেওয়ার কোনো প্রশ্নই আসে না, যা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাকে ফেরত যেতে হবে, তুমি চলো। বলছে না, আমি তো বচনবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, তা আমি তো যেতে পারবো না। অনেক অনুনয় বিনয় করলেন, ভগবান রামচন্দ্র বুঝাতে চেষ্টা করেন, ভরত বুঝছেই না। লাস্টে বললেন যে তুমি তোমার পাদুকা দাও, পাদুকা হবে রাজা, আমি তার প্রতিনিধিত্ব হয়ে তোমার আদেশ পালন করব। সেই পাদুকা এখান থেকে সেই ভরত মিলাপ, যেখানে রাম এবং ভরত মিলিত হয়েছিলেন, আলিঙ্গিত বিগ্রহ আছে, এবং সেখান থেকে পাদুকা চেয়ে নিয়ে তিনি গেছিলেন যেরকম গিরি গোবর্ধনে মুখারবিন্দ আছে, মনে হয় এটা হচ্ছে গিরি গোবর্ধনের মুখমণ্ডল, এখানেও মুখারবিন্দ, যেখানে সেই পাহাড়ে সেখানে সব কিছু নিবেদন করা হয়, পুজো করা হয় সেখান থেকেই। সুতরাং কামতাগিরি হচ্ছেন গিরি গোবর্ধনের মতোই, সেইভাবে পুজো করা হয়। আছে একটু পাহাড় থেকে, এই চিত্রকূট পর্বত থেকে অল্প একটু দূরে রামশয্যা, যেখানে ভগবান রামচন্দ্র তিনি শয়ন করতেন, ভূমিশয্যা, সেই পাথর এখনও রয়েছে। ভগবান রামচন্দ্রের মাপে আমরা পরিক্রমা, অপূর্ব সুন্দর দেখতে, পরিক্রমা করলাম। তারপরে স্ফটিক শিলা যে কথাটা এসেছিল, ভগবান রামচন্দ্র এখানে তিনি বনবাসে রয়েছিলেন, এক পক্ষে তিনি বৃন্দাবনের মতো মাধুর্য রস আস্বাদন করেছেন, সীতার সঙ্গে বিহার করেছেন, সীতাকে তিনি শৃঙ্গার করতেন, একদিন শৃঙ্গার করছেন। আর জয়ন্ত, ইন্দ্রের ছেলে জয়ন্ত, সে উপর থেকে দেখে বিভ্রান্ত হয়ে গেল, এ কে? একজন সুন্দরী মহিলার প্রতি আসক্ত হয়ে তাকে নিজে হাতে আলতা পরাচ্ছেন, শৃঙ্গার করছেন। তো আমি পরীক্ষা নেব, কোথাও কোথাও বলা আছে আমি পরীক্ষা নেব, আবার কোথাও কোথাও লেখা আছে সে সীতা দেবীর রূপের প্রতি আকৃষ্ট হয়েছিল, সীতা দেবীর গায়ে ঠক্কর মেরেছে, কাক রূপ ধারণ করে সীতাকে ডিস্টার্ব করেছিল এবং তার আভূষণ শৃঙ্গারকে নষ্ট করেছিল। তো সীতা দেবীর চরণে অপরাধ করার ফলে ভগবান তাকে শাস্তি দিয়েছিলেন। তীর মেরে তার একটা চোখ কানা করে দিয়েছে। ভগবান তীর মেরেছেন আর সে কাক দৌড়াচ্ছে, কোথায় যাবে? তীর তার পিছনে ছুটছে। সেই জন্য কাকের এক চোখ কানা দেখবেন, কাক আপনার পাশ দিয়ে চলে গেলে সে দেখতে পান, এরকম দেখে তাকিয়ে দেখে, একবারে দিকে একবারে দিকে। তো সেই স্ফটিক শিলা, যেখানে ভগবান রামচন্দ্রের চরণ চিহ্ন, সীতা দেবীর চরণ চিহ্ন, ভগবান যেখানে সীতা দেবীকে শৃঙ্গার করছিলেন, সেই ছোট্ট একটা পাথর, যেখানে ভগবান বসে সীতা দেবীকে শৃঙ্গার করে, সেই পার্বত, সেই ছোট্ট পাথর স্পর্শ, প্রণাম, পরিক্রমা করতে হয়। হনুমান ধারাটা প্রায় 500, 550, 600 সিঁড়ি উপরে, যেখানে
রোপওয়ে আছে, কিছু লোক হেঁটেও যাচ্ছেন, রোপওয়ে আছে। আমি অবশ্য এবারে যাইনি, আমি আগে গেছিলাম, তখন ছিল প্রায় 5 বছর আগে, 150 টাকার টিকিট, এখন জানি না কত। রোপওয়ে হনুমান ধারা, যেখানে হনুমান ওখানে বসে তিনি প্রভু রামচন্দ্র তথা এটা পুরো চিত্রকূট পর্বত ওখান থেকে পাহারা দিতেন। এবং ভগবান যখন চলে যান, হনুমান তখন প্রার্থনা করেছিলেন, হে প্রভু আপনি চলে যাচ্ছেন, কারণ ভগবান তো এই জগৎ ছেড়ে যখন লীলা সমাপন করে গুপ্তার ঘাটে তিনি চলে গেলেন, সেই গুপ্তার ঘাটে আমরা যাব, তখন হনুমানকে দায়িত্ব দিয়ে হনুমানকে রাজা করেছিলেন। হনুমান হচ্ছেন ভগবান রামচন্দ্রের বা সীতাদেবীর বড় ছেলে, মানস পুত্র। হ্যাঁ, লবকুশ ছেলে ছিলেন, কিন্তু হনুমান ছিলেন মানস পুত্র। তো হনুমানকে রাজা করা হয়েছিল, সেই গড়ি আছে ওখানে অযোধ্যাতে, হনুমান গড়ি। এখানেও তিনি উঁচু টিলাতে রয়েছেন। আরেকটা ছিল, যখন লঙ্কাকে জ্বালিয়ে ফিরলেন, হনুমানের শরীর পুড়ে গেছিল, তো খুব জ্বালা অনুভব করছিলেন, ভগবান কাছে প্রার্থনা করছেন, আমি অত্যন্ত জ্বালা অনুভব করছি, আমার শরীরকে শীতল করা দরকার, কিছু একটা ব্যবস্থা করো। ভগবান তখন সেই পর্বত থেকে ধারা, জলের ধারা তার ছাতির উপরে পড়েছিল, সেই ধারা এখনো পড়ছে, এখনো সেই ধারা আছে, সেই ত্রেতা যুগ থেকে এখনো অখণ্ড ধারা। বর্ষাকালে জল বেশি আছে, নাহলে সারা বছর জল পড়তে থাকে। এটাও একটা দর্শনীয়, প্রায় 550-600 সিঁড়ির উপরে, ওই পর্যন্ত আমাদের রোপওয়ে, আপনি রোপওয়ে যেতে পারেন। ওখানকার সাধু মুনি ঋষি অনেক অবস্থান করছেন, ওখানে আবার মার্কেটের মতো হয়ে গেছে। ওর উপরে আবার প্রায় 50-60 সিঁড়ি এগোলে বলে সীতা রসই, ওরা ওটা বানিয়েছে বলে, এখানকার লোক বলছে, আমি ওটা দেখেছি, সীতা রসই, হনুমান ধারা। তাহলে কামদগিরি, রামসজ্জিয়া, স্ফটিক শিলা, হনুমান ধারা, ভরতকূপ, ভরতকূপ দর্শনীয়। এটা আমাদের কামদগিরি থেকে 10-12-11 কিলোমিটার, যেখানে ভরত অপেক্ষা করছিলেন ভগবান রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে অযোধ্যাতে রাজা করবেন। আর ভগবান গেলে রাজ্য অভিষেক হবে, সেই জন্য ভরত বিভিন্ন তীর্থ থেকে জল সংগ্রহ করে সেই কূপে রেখেছিলেন, সমস্ত তীর্থের জল। সেই জল এখনো প্রসিদ্ধ, ত্রেতা যুগ থেকে ওখানে যত তীর্থতে যান, ওখানকার লোকাল লোক ওখানকার জল পান করেন, সর্বরোগহর সেই ভরত কূপের জল। গুপ্ত গোদাবরী, ভগবান রামচন্দ্র, সীতাদেবী, লক্ষণ যে গুফাতে বাস করতেন, দুটো সুন্দর বিচিত্র গুফা, একদম পাহাড়ের ভিতরে। আগে তো আমরা এমনি যেতাম, আর সবসময় জল থাকে, গোদাবরীর জল, হাঁটু জল, হাঁটতে 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 একদম ভিতরে চলে যাবেন, যেখানে ভগবান রাম সীতা স্নান করতেন। সেখানে এক অসুর এসে তস্মিন গোদাবরী পুণ্যা নদী পাপ প্রমোচিনী গুপ্তিয়া গোদাবরী নামনা খ্যাতয়া পুণ্য বিবর্ধিনী। পুণ্য বিবর্ধিনী সেই গোদাবরী, গুপ্ত গোদাবরী,
प्रथमई देवस्थई सिद्धि गुफा राखी रुचिर बनाए राम कृपा निधि कचुक दीन बास करेंगे आए। खटखटी एक असुर ऐसे सीता देवीर समस्त बसनपत्र चुरी करे माने वस्त्र चुरी करे निये चले जाए। भगवान रामचंद्र क्रोधान्वित हয়ে তাকে পাথর বানিয়ে দিয়েছে সেই গুফার মধ্যে খটখটি পাথর। তখন সে অসুর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান বললেন তুমি এখানে থাকো, যত তীর্থযাত্রী আসবে তাদের সব তুমি পাপ খেয়ে বেঁচে থাকবে। তো ওখানে গেলেই গুপ্ত গোদাবরী দর্শন স্পর্শন এবং সেই গুফাতে প্রবেশ করলে আপনি সম্পূর্ণরূপে সে খটখটি অসুর আপনার পাপ খেয়ে আপনাকে পাপ মুক্ত করবে। ভিতরে রাম সীতার মন্দির রয়েছে, অপূর্ব সুন্দর। এখন অবশ্য টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে যেতে হবে, 25 টাকা টিকিট। তো সেটা গুপ্ত গোদাবরী মানে সেখানে ভগবান রামচন্দ্রের সেবার জন্য মেখল সুতা গোদাবরী ধন্যা, কে বলে মৈনাক, কে বলে মেখল। মৈনাক পর্বতের কন্যা রূপে যেরকম সতী এসছেন পার্বতী, ঠিক সেভাবে গোদাবরী প্রকাশিত হয়েছে। গোদাবরী ওখানে প্রকাশিত হয়ে ওই গুফার ভিতরে একটু প্রবাহিত হয়ে ব্যাস অন্তর্ধান হয়ে গেছে, মিলিয়ে স্রোত বইছে হালকা, তার জলটা কোথায় চলে যাচ্ছে। সেই জন্য গুপ্তভাবে সেখানে রয়েছে। তো ফোনটা ধরে, তো গুপ্তভাবে সেখানে রয়েছেন। তারপরে অত্রি অনসুয়া, অত্রি অনসুয়া, আপনারা অত্রি অনসুয়ার কাহিনী পড়ে থাকবেন ভাগবতমের 3য় স্কন্ধে। সে কর্দমণির প্রসঙ্গ, কর্দমণির বিবাহ হয় দেবাহতির সঙ্গে। দেবাহতি তাদের 9 কন্যা হয়েছিল, 9 সুন্দরী কন্যা, 9 ঋষির সঙ্গে বিবাহ হয়। 9 জন কন্যা, কলার সঙ্গে মরিচির বিবাহ হয়, অনসুয়ার সঙ্গে অত্রি, শ্রদ্ধার সঙ্গে অঙ্গিরা, হবিবুর সঙ্গে পুলস্ত, অথর্বা শান্তির সঙ্গে অথর্বা, গতির সঙ্গে পুলহ, ক্রিয়ার সঙ্গে ক্রতু, খ্যাতির সঙ্গে ভৃগু, অরুন্ধতির সঙ্গে বশিষ্ঠ। এই 9 মেয়ে। তো অত্রির সঙ্গে অনসুয়ার বিবাহ হয়েছিল। তারা এই জায়গায় তপস্যা করেছিলেন, গভীর তপস্যা। সত্যযুগে তখন ধ্যান ছিল, এক পায়ের উপরে দাঁড়িয়ে স্বামী স্ত্রী তপস্যা করেছিলেন। এটা পুরো শুকনো ভূমি ছিল। অনসুয়ার পিপাসা মেটানোর জন্য অত্রি দেবী, অত্রি মুনি তিনি মন্দাকিনীকে প্রকাশ করেছিলেন এখানে। সেই মন্দাকিনী নদী অপূর্ব সুন্দর দেখতে, পাহাড়ের মাঝখান দিয়ে তিনি বয়ে চলেছেন। স্ফটিকের মতো জল, জলের ভিতরে সব দেখা যাচ্ছে, কত মাছ, খাবার দিলে মাছ আছে। পাহাড়ের ভিতরে এই মন্দির, সমতল, গাড়ি চলে যায় পাহাড়ের ভিতরে মন্দির। এটা আপনার চিত্রকূট থেকে, অরিজিনাল চিত্রকূট থেকে 18 কিলোমিটার দূর। অত্রি অনসুয়া ওখানে তপস্যা করেছিলেন। ভাগবতমে 3য় স্কন্ধে দেখা যায় তাদের দত্তাত্রেয় ভগবান তাদের গর্ভে আবির্ভূত হয়েছিলেন, পুত্ররূপে, গর্ভে ঠিক নয়, পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। অত্রি অনুসুয়া তারা প্রার্থনা করছিলেন ভগবানের কাছে, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে ধ্বংসকর্তা, আপনাকে পুত্ররূপে পেতে চাই। তো 3 জন দেবতা এসে গেছেন, সেই তাদের কুটিরকে আলোকিত করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন
অত্রি অনসূয়া তাদের ধ্যান থেকে প্রকাশিত হয়ে তাদেরকে প্রণাম করেছেন। বলছে আপনারা তিনজন কে? আমি তো একজনকে ডেকেছি যিনি এই জগতের কর্তা। বলে হ্যাঁ, তুমি একজনকে ডেকেছ, তিন রূপে ডেকেছ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। আমরা তিনজনই তিন কাজে নিযুক্ত হয়েছি, তাই তিনজন তোমার ডাকে সাড়া দিয়ে এসে গেছি। আর সতী অনসূয়া, অনসূয়ার যে সতীত্ব ছিল, তার সতীত্বর বাৎসল্যে তিনজন, আচ্ছা তিনজন যখন আপনারা এসেছেন, তিনজনই আমার পুত্রত্ব প্রাপ্ত হন, পুত্র হয়ে যান। সেই ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে দত্তাত্রেয়, শিবের অংশে দুর্বাসা। সেই অত্রি অনসূয়ার আশ্রম, যেখানে সতীত্বের শক্তি সেখানে বিরাজ করছে, সতীত্বের শক্তি। তো সেটা দর্শন করলাম আমাদের সতী অনসূয়া। তারপরে রয়েছে রামঘাট, যেখানে মন্দাকিনীর সুন্দর আরতি, সন্ধ্যা আরতি, বহু মুনি ঋষিদের আবাসস্থল, সেখানে ধামেশ্বর শিব, এবং রয়েছে তুলসীদাসের ভজন কুঠির, অনেক কিছু আছে দর্শনীয়। সন্ধ্যা হলেই এত বিচিত্র আলোক ঝটায় সেজে উঠে, এবং কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনিতে ভরপুর, মন মাতানো, হৃদয় নাচানো, হৃদয়কে স্পর্শ করে যায় সেই রামঘাটের বিচিত্র শোভা। আর অনেক কিছু আছে, মোটামুটি এই পর্যন্ত জেনে রাখেন। চিত্রকূট এলে এই জিনিসগুলো দর্শন করবেন। ভাগবতমের দুটো শ্লোক পড়ি। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্রসেত ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থ শ্রীমদ্ভাগবতম পঞ্চম স্কন্ধে ১বিংশতি অধ্যায় ৫ম শ্লোক থেকে আলোচনা। যদা বৃশ্চিকাদিষু পঞ্চসু বর্ততে তদাহোরাত্রাণি বিপর্যয়ানি ভবন্তি। যদা বৃশ্চিকাদিষু পঞ্চসু বর্ততে তদাহোরাত্রাণি বিপর্যয়ানি ভবন্তি। সূর্য যখন বৃশ্চিকাদি পঞ্চম রাশিতে অবস্থান করেন, তখন দিবাভাগ হ্রাস পায়, রাত্রি বৃদ্ধি পায় মকর রাশি পর্যন্ত। তারপর ধীরে ধীরে মেষ রাশিতে পুনরায়
রাত্রি সমান হয়ে থাকে। এই দিন ছোট বড় তারই বর্ণনা দিচ্ছেন। যেটাকে বলে উত্তরায়ণ দক্ষিণায়ন। উত্তরায়ণে রাত্রি বৃদ্ধি পায়, দক্ষিণায়নের দিন, তাই দক্ষিণায়নটা গরম, উত্তরায়ণটা ঠান্ডা। বলছেন বৃশ্চিক রাশি থেকে মকর রাশি পর্যন্ত হচ্ছে দক্ষিণায়ন। আবার মকর রাশি মানে মকর সংক্রান্তি বলে না, ধরুন আপনার 14-15 মার্চ মকর সংক্রান্তি, মেলা বসে, মাঘ মেলা বসে, সেখান থেকে উত্তরায়ণ শুরু হয়, 6 মাস চলবে। ধরুন জানুয়ারি থেকে জুন, এই 6 মাস তিথি আছে, একটা ডেট তিথি আছে। মকর সংক্রান্তি থেকে সাধারণত 14-15 এই জানুয়ারি এই মকর সংক্রান্তি, আর ওই জুনের ওই রকমই 20-21 তারিখ পর্যন্ত সাধারণত নেটে দেখায় 21শে জানুয়ারি থেকে 21শে জুন পর্যন্ত, বা কোথায় কোথায় লেখা আছে 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর বলা হয় না, যে বড়দিনের ছুটি। তো যাবৎ দক্ষিণায়ন মহানি বর্ধন্তে যাবদুদগয়নম রাত্রয়। যাবৎ দক্ষিণায়ন মহানি বর্ধন্তে যাবদুদগয়নম রাত্রয়। সূর্যের দক্ষিণায়ন পর্যন্ত দিবাভাগ বৃদ্ধি পেতে থাকে, উত্তরায়ণ পর্যন্ত রাত্রি বৃদ্ধি পেতে। উত্তরায়ণের রাত বেড়ে যায়, তখন ঠান্ডা বাড়ে, রাত বাড়লে ঠান্ডা, দিন বাড়লে গরম। এবং নবকোটয় এক পঞ্চস্বল্পখানি যোজনানাম মাসোত্তর গিরিপরিবর্তন সৌপদিশন্তি তস্মিন্নৈদ্রিং পুরীং পূর্বস্মারে রোদে বধানীম নাম দক্ষিণত জাম্যাম সংযমনীম নাম পঞ্চাত বারুণী নিম্লোচনীং নাম উত্তরত সৌম্যাং বিভাবরীং নাম তাসুদয় মধ্যাহ্নান্তময় নিশিথা নীতি ভূতানাং প্রবৃত্তি নিবৃত্তি নিমিত্তানি সময় বিশেষেণ মেরশ্চতুর্দিশম। হে রাজন, আমি পূর্বেই বর্ণনা করেছি, পণ্ডিতেরা নির্ণয় করেছেন যে সূর্য মানসোত্তর পর্বতের চতুর্দিকে মণ্ডলাকারে 9,51,00,000 যোজন ভ্রমণ করেন। মানসোত্তর মানে মানস সরোবর। মানসোত্তর সরোবরের বা মানসোত্তর পর্বতের সুমেরুর পূর্ব দিকে দেবধানী নামে ইন্দ্রের, দক্ষিণে সংযমী নামে যমের, পশ্চিমে নিম্লোচনী নামে বরুণের, উত্তরে বিভাবরী নামে চন্দ্রের পুরী রয়েছে। আলাদা আলাদা রাজধানী। হ্যাঁ, সুমেরুতে ইন্দ্রের রাজধানী আছে,
দক্ষিণে যমের রাজধানী সংযমিনী পুরী, পশ্চিমে নিম্লোচনী নামে বরুণের রাজধানী, আর উত্তরে বিভাবরী চন্দ্রের রাজধানী। সেই সমস্ত পুরীতে কাল বিশেষে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত, মধ্যরাত্রে হয়ে থাকে। তারপরে সমস্ত জীব তাদের কর্মে প্রবৃত্ত হয় অথবা নিবৃত্তি হয়। সূর্য উঠলেই সবার কাজবাজ শুরু হয়, আর সূর্য অস্তাচল গেলেই সবার কর্ম নিবৃত্তি, ঘরে গিয়ে বিশ্রাম করো। কিন্তু কলিযুগের প্রভাবে দিন রাত্রি এখন সমান হয়ে গেছে। দিন রাত লোক খাটছে, বিশ্রাম আর কোথায়? দিন রাত একটা ছোট্ট সংসার চালাতে মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। তারই বর্ণনা এখানে রয়েছে। সূর্যের উদয় হলে কর্মের প্রবৃত্তি শুরু হয়, সূর্য অস্ত গেলে কর্মের নিবৃত্তি, বিশ্রাম। তো আমাদের আজকে এই পর্যন্ত বিশ্রাম থাক। আমরা 3টা শ্লোক পড়লাম। এই এখন অযোধ্যার দিকে রওনা দেব। তো সঙ্গে থাকেন। অযোধ্যা দর্শন করেছেন আগে, তবুও মনে করাবো কি কি স্থান দর্শন করলাম। জয় শ্রীরাম।